মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমি একজন মুসলমান, এটাই আমার আসল পরিচয়। কথা বলেন ঠিক না ঠিক? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জয় আল্লাহু আকবার। এই কোরআন নাযিল করা হয়েছে যেই সমস্ত মানুষগুলি গোমরাহির পথে রয়েছে, অন্ধকারের পথে রয়েছে, এই সমস্ত মানুষগুলিকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য নাযিল করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সাদাকাল্লাহুল আযীম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমায় নাই উপায়। দয়াময় মাফ করো আমায়, ক্ষমা করো
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুন্নমালা সাদিপুর বুড়াপুকুর জামি মসজিদের উন্নতিকল্পে আজ 30 জানুয়ারি রোজ বৃহস্পতিবার অধ্যকার এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ আমির উদ্দিন সাহেব, অধ্যক্ষ মুন্নমালা কামিল মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ প্রফেসর মোহাম্মদ জাহিদুর রহমান রাজশাহী, আজকের মাহফিলের প্রধান আলোচক হযরত কারি মাওলানা রাকিবুল ইসলাম আহমদী কুমিল্লা, আজকের মাহফিলের বিশেষ আলোচক বিন্দু হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সাহেব, আরও ওলামায়ে কেরামগণ বক্তব্য পেশ করেছেন। আসুন আমরা সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মালিক আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে দুনিয়ার বুকে জান্নাতি সামিয়ানার নিচে সুন্দর একটা পরিবেশে, সুন্দর একটা মজলিসে, জান্নাতের বাগানে যেই মালিক আমাদেরকে কোরআন হাদিসের কথা শোনার মতো, বলার মতো, শ্রবণ করার মতো এখানে আসার তৌফিক দান করেছেন, বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ি, মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় আমার হাতে একেবারে কম, অল্প সময়ের মধ্যে কিছু কথা আপনাদের শোনাতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি পরিচিত সূরা, যে সূরাটি সকলেরই পরিচিত, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার যে কয়টি আয়াত রয়েছে তার মধ্যে থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। দুনিয়ার বুকে আমরা মুসলমান পুরা কোরআন যদি নাও পড়তে জানি, কোরআন যদি নাও মুখস্থ করে থাকতে পারি, কোরআনের হাফেজ যদি নাও হয়, কোরআনের আলেম যদি নাও হয়, তবুও কিন্তু অনেক মানুষের সূরাতুল ফাতিহা কিন্তু মুখস্থ রয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য, কিছু মেসেজ দিয়েছে। এই সূরাটাকে উম্মুল কোরআন বলা হয়েছে, কোরআনের মাও বর্ণনা করা হয়েছে। এই সূরার মধ্য থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। এই আয়াতের ভিতরে আমরা এই সূরাটি আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ যখন নামাজে দাঁড়ায়, তাকবীরে তাহরিমা সানা পড়ার পরে, তাআবুজ, তাসমিয়া, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়ার পরে সূরাতুল ফাতিহা কিন্তু পাঠ করি। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না যে এই সূরাটি আমার আর ভালো লাগছে না, অন্য সূরা পড়ি প্রথমে, এটা বলার কিন্তু কেউ কোনো ক্ষমতা রাখে না। কারণ সর্বপ্রথম আমরা এই সূরাতুল ফাতিহা পাঠ করে থাকি। সুবহানাল্লাহ বলেন। এই সূরাতুল ফাতিহা একটি আয়াতে কারিমা পাঠ করেছি। এই আয়াতের ভিতরে কি বলছি আমরা একটু শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আচ্ছা বলেন তো, আমরা ইবাদত করি কার? একটু আওয়াজ করে বলেন, কার ইবাদত করি? রব্বুল আলামিন দুনিয়ার বুকে কি জন্য সৃষ্টি করলেন? তার ইবাদত বাদ দিয়ে দুনিয়ার কোনো নেতা নেত্রী, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার পিতামাতা, দুনিয়ার বন্ধু বান্ধব, দুনিয়ার আপনজন, আত্মীয় স্বজন, তাদের ইবাদত করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাখতে বললেন, দুনিয়ার বুকে জিন এবং ইনসানকে
আমি সৃষ্টি করেছি একমাত্র গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। দুনিয়ার মাঝে পড়ে তুমি নেতা নেত্রীর গোলামি করতে পারো না, কোন পীরের গোলামি করতে পারো না, কোন ব্যক্তির গোলামি করতে পারো না, কারণ তোমাকে সৃষ্টি করেছি আমি। তোমার যদি বিপদ হয়ে যায় তোমার কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। তুমি যদি বান্দা আমার কাছে যদি তুমি চাইতে পারো, তোমার যা প্রয়োজন জীবনের যা কিছু দরকার মুহূর্তের মধ্যেই রব্বুল আলামিন আমি ব্যবস্থা করে দেব। জেরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তার কারণ নাই। তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো, আর আমার কাছে সাহায্য চাও। আমি তোমাদের মনের চাওয়া, তোমাদের অভাব, তোমাদের রিজিক, তোমাদের অসুস্থতা, তোমার বিপদ, তোমার যা কিছু প্রয়োজন আমি মুহূর্তের মধ্যেই তোমাদেরকে ব্যবস্থা করে দেব। জয় বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। একমাত্র রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। রব্বুল আলামিন এই জন্য সূরাতুল ফাতিহার এই আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলে, বান্দা তোমরা বলতে থাকো, জবান দিয়ে বলতে থাকো, কিন্তু তোমরা কাজে কখনো সেটা পরিণত করো না। আমরা জবান দিয়ে যখন নামাজে দাঁড়ায় যাই আমরা বারবার বলতে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, কার ইবাদত করি? আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, কিন্তু আল্লাহর কাছে একটা বারও জবান খুলে বলে না। কথা বলেন ঠিক না বেঠিক? যখন কোনো প্রয়োজন হয়ে যায়, যখন কোনো হাজত হয়ে যায়, যখন কোনো জরুরি হয়ে যায়, তখন আমরা অমুকের কাছে দৌড়াই, পীরের কাছে দৌড়াই, নেতা নেত্রীর কাছে দৌড়াই, কোনো ব্যক্তির কাছে যাই না। আমরা একমাত্র আল্লাহর কাছে চাইব, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিলেন, আল্লাহ এত কিছু দান করলেন, কার কাছে চাইব? একমাত্র আল্লাহর কাছে চাইব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা দিয়ে বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ বললেন বান্দা তোমরা যে দুনিয়ার বুকে মানুষদেরকে আপন মনে করে তার কাছে যাও, বন্ধু তোমার আপন, তোমার স্ত্রী আপন, সন্তান আপন, ভাই আপন, নেতা নেত্রী আপন, তুমি তার কাছে ছুটে যাও, কিন্তু আসল তোমার বন্ধুকে তুমি এখনো বুঝতে পারো না। কারণ ওই কবরে আমার আপনার সাথে কেউ যাবে না, টাকা পয়সা যাবে না, বাড়ি গাড়ি যাবে না, একমাত্র আমল ছাড়া আমার আপনার সাথে কিছুই যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, দুনিয়ার বুকে মানুষের প্রয়োজনে মানুষের কাছে আমরা ছুটে ছুটে যাই আমার হাজতটা পূরণ করার জন্য, আমার জরুরতটা পূরণ করার জন্য, কিন্তু আমরা জবান দিয়ে বলে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, কিন্তু মানুষের দ্বারে দ্বারে বারবার গিয়ে বলতে থাকে, অথচ আল্লাহর ঘরে ঢুকে নামাজ পড়ে আল্লাহর কাছে কখনো চাই না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই কোনো বিপদে পড়তেন, যখনই কোনো মুসিবতে পড়তেন, তিনি পবিত্রতা অর্জন করে ওযু করে মসজিদে ঢুকে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদতেন। দেখতেন যে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ মনের আশা, যা প্রয়োজন, যেটা বিপদ, আল্লাহ তাআলা সব কিছু আসান করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। একজন ফকির শহরে ভিক্ষা করে, লোকজন তাকে ধরে বলল, তুমি এইভাবে ভিক্ষা করে কখনো বড়লোক হতে পারবে না, কারণ কোন ফকির ভিক্ষা করে কোনোদিন বড় হতে পারবে না। অথচ গরিব মানুষ সে যদি ব্যবসা করে, ব্যবসা করতে করতে সে ধনী হতে পারে, বড়লোক হতে পারে একদিন। এই জন্য লোকদল তাকে ডাক দিয়ে বলল, তুমি বাদশার দরবারে যাও, বাদশা যদি তোমাকে একটা বড় ধরনের অনুদান তোমাকে যদি দিয়ে দেয়, তাহলে দেখবে তুমি তোমার জীবনে আর ভিক্ষা করে খাওয়া লাগবে না। আমার বন্ধুগণ, এই কথা শোনার পরে ওই ভিক্ষুক তিনি বাদশার দরবারে
যাওয়ার পরে যখন অনুমতি সাপেক্ষে যখন বাদশার দরবারে প্রবেশ করেছে, তাকে বসতে দেওয়া হলো। তিনি লক্ষ্য করে দেখেন বাদশা পবিত্রতা অর্জন করে ওযু করে একটা কামরার মধ্যে ঢোকে, যেন নামাজ আদায় করার পরে সিজদায় গিয়ে মালিকের দরবারে চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলতেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, ওগো আমার রব, তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। দুনিয়ার বুকে আমি বাদশাহ হতে পারি, কিন্তু তামাম পৃথিবীর বাদশাহীর বাদশাহ তোমার হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা জিকির করুন, লা ইলাহা। প্যান্ডেলের বাইরে যারা ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে এসে প্যান্ডেলের ভিতরে এসে বসেছেন, কালিমা লা ইলাহা। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। মেলে আঁখি যত দেখি, নিয়ামতে ভরা এই পৃথিবী। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। কালিমা লা ইলাহা। জবান খুলে পড়ুন, লা ইলাহা। যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামতে ভরা এই দুনিয়া। শস্য শ্যামল ফসল ভরা মিলে আছে এই পৃথিবী। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। জয় মারহাবা। আমার বন্ধুগণ, ফকির যখন লক্ষ্য করে দেখে যে বাদশার কাছে আমি আসলাম সাহায্যের জন্য, আর দেখছি বাদশাহ চোখের পানি ফেলে কাঁদছে যে আমি বাদশাহ, দুনিয়ার বাদশাহ, তুমি আমাকে দান করেছো, কিন্তু আমি বাদশাহ, আমি একজন ফকির হয়ে, তুমি বাদশাহ রব্বুল আলামিন, তামাম পৃথিবীর রাজত্ব তোমার হাতে, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে তৌফিক কামনা করি, তুমি আমাকে সাহায্য দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ফকির করলো কি, আমি আর একটা বাদশার কাছে আসলাম, আমি একটা ফকির, আসার পরে দেখতেছি একজন বাদশাহ হওয়ার পরে সে আল্লাহর কাছে হাত তুলে বলছে যে আমি একজন ফকির, তুমি বড় বাদশাহ। কারণ আল্লাহ তো নিজেই বলছেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয়ই আল্লাহ হলেন তমাম বাদশাহীর বাদশাহ, যিনি যার ধরা শক্ত ধরা, যখন কোনো বান্দাকে ধরে কিন্তু কখনো কাউকে ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ফকির যখন এই কাণ্ড দেখলো, কাণ্ড দেখার পরে তিনি আর বাদশার কাছে তিনি চাইল না। তিনি তার ভুল বুঝতে পেরে তিনি বাড়িতে আসার পরে পবিত্রতা অর্জন করে মসজিদে গিয়ে সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ পাকের দরবারে দোকানে হাত তুলে বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, তোমার ইবাদত করি আর তোমার কাছে তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, আর আমার সমস্ত হাজতগুলি, আমার সমস্ত বিপদগুলি তুমি দূর করে দাও। যারে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর কাছে না চেয়ে আমরা দুনিয়ার রাজা বাদশা, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে চাই, কিন্তু এগুলি শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য বিপদে মুসিবতে অসুস্থতা সব সময় একমাত্র সাহায্য চাইব কার কাছে? জবান খুলে বলুন, কার কাছে? এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কোরআনকে দেখার জন্য যখন বাড়ি থেকে বের হয়ে গেছে, গভীর মনোযোগ লাগাই দেন, আল্লাহর কোরআনকে দেখার জন্য বাড়ি থেকে বের হওয়ার পরে মরুভূমির পাশে, একটা বিস্তীর্ণ পাহাড়ের পাশে মরুভূমির মধ্যে একজন রাখাল যুবক, তিনি উট চড়াইতেছেন। তার কাছে যাওয়ার পরে হযরত ওমর ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম রাখাল ভাই, তুমি কেমন আছো একটু জানতে চাই। আর তোমার কাছে
উটের এক পেয়ালা দুধ চাই। এই কথা বলার পরে রাখাল যুবক বলতেছে সালামের জবাব নিয়ে, ওয়ালাইকুম আসসালাম, তুমি কি তোমার পরিচয় আগে দাও, তারপর তোমার উটের দুধ আমার মন চাইলে দিব, না চাইলে না দিব। কিন্তু ছদ্মবেশে হযরতে ওমর তাকে পরীক্ষা করার জন্য তিনি ঘুরে ঘুরে দেখতেছেন, আল্লাহর কোরআন দেখতেছেন, যেখানে আল্লাহর কোরআন যদি সংবিধান কায়েম হয়ে যায়, রাষ্ট্র পরিচালনা হয়, সেখানে কোনো চুরি থাকতে পারে না, রাহাজানি থাকতে পারে না, অন্যায় অবিচার, চুরি, জেনা, মদ, ব্যভিচার এগুলি থাকতে পারে না। তখন একটি সুন্দর সমাজ কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে ওমর ছদ্মবেশে যখন আল্লাহর কোরআনকে দেখার জন্য যখন মরুভূমির প্রান্তরে রাখাল যুবককে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম রাখাল ভাই, তোমার কাছে একটু এক পেয়ালা দুধ চাই, তুমি কি আমাকে দিবে? আমি একজন ক্ষুধার্ত ব্যক্তি। হযরতে ওমর যখন এই কথা বলেছে, রাখাল যুবক ডাক দিয়ে বলে, ওগো যুবক, তোমার পরিচয়টা আগে দাও, তারপর তোমাকে দুধ দিব কি দিব না। কিন্তু হযরতে ওমর কিন্তু পরিচয়টা গোপন করেছে। এমন সময় তার মনে পড়ে গেল যে আমি একজন বাদশাহ, অর্ধজাহানের খলিফা হযরতে ওমর, আমি এটা যদি আমার পরিচয় দিয়ে দিই তাহলে কিন্তু ওই রাখাল যুবক বুঝতে পারবে, তখন কিন্তু ঘটনা অন্যদিকে চলে যাবে। অতএব আমি আল্লাহর পরিচয়টা দিয়ে দিই। হযরতে ওমর তার পরিচয়টা কোরআনুল কারীম থেকে ডাক দিয়ে আল্লাহ পাকের ভাষায় দিয়ে ডাক দিয়ে বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমি একজন মুসলমান, এটাই আমার আসল পরিচয়। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের পরিচয় কি? আমি অমুক নেতা, অমুক অমুক বড় নেতা, অমুক বড় বাদশাহ, অমুক বড় ব্যবসায়ী, অমুক কোন ডাক্তার, এই পরিচয় দিয়ে কোনো কাজ হবে না। আমি একজন মুসলমান, এটাই আমার আসল পরিচয়। কথা বলেন ঠিক না ঠিক? হযরতে ওমর অর্ধজাহান এর খলিফা, তিনি একজন বাদশাহ হওয়ার পরেও তিনি তার পরিচয়টা দিলেন না। তিনি দিলেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি একজন মুসলমান, এটাই আমার আসল পরিচয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। রাখাল যুবককে প্রশ্ন করার সাথে সাথে রাখাল যুবকের প্রশ্নের জবাব হযরতে ওমর কোরআন থেকে ডাক দিয়ে বলল, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি একজন মুসলমান, এটাই আমার আসল পরিচয়। এই পরিচয় দেওয়ার পরে রাখাল যুবক ডাক দিয়ে বলে, তুমি একজন মুসলমান, তবে তুমি চাওয়ার ব্যাপারে কেন সতর্ক না? কারণ মুসলমান কখনো কারো কাছে মাথা নত করবে না, কারো কাছে সাহায্য চাইবে না, একমাত্র সাহায্য চাইবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জয় বলো আল্লাহু আকবার। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার রব, তুমি আমার সব, জীবনে মরণে সব জায়গায় তুমি আমার সাহায্যকারী। জয় বলুন সুবহানাল্লাহ। রাখাল যুবক কিন্তু দেখেন কঠিনভাবে তার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছে। তুমি যে একজন মুসলমান, তবে তুমি আমার কাছে দুধ চাও কেন? তুমি চাওয়ার ব্যাপারে সতর্ক হও। তুমি সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে চাও। হযরতে ওমর আশ্চর্য হয়ে গেল, একজন রাখাল যুবক, তার কাছে আমি বললাম যে তুমি উটের এক পেয়ালা দুধ দাও, এর বিনিময়ে তোমাকে আমি কয়েকটা দিরহাম দিব, এটা তুমি গোপনেও রাখতে পারো। এর বিনিময়ে মালিকের থেকে যেই টাকাটা পাবে আর এটার সাথে আমি যেটা দেব, এটাতে তোমার কিন্তু অনেকটা লাভ হবে। দেখো, কিন্তু রাখাল যুবক চিন্তা করছে, দুনিয়ার হাজার চক্ষে ফাঁকি দিয়ে যদি আমি এই দিরহামটা গ্রহণ করি, আল্লাহর চক্ষে ফাঁকি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এই জন্য হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখাল যুবককে যখন এই কথা বলেছে, তখন রাখাল যুবক তিনি চিন্তা করলেন যে আমি যদি
এখন যদি তাকে দুধ দিয়ে দিই, এর বিনিময়ে যদি কয়েকটা দিরহাম গ্রহণ করি, মালিকের কাছে আমি হয়তো ফাঁকি দিয়ে আমি এটা লাভ করতে পারবো, কিন্তু আল্লাহর চোখে কখনো ফাঁকি দেওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তো অন্ধকারের পথ থেকেই যাবে, কোরআনের রাজ কায়েম হবে না, কোরআনের শাসন কায়েম হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এই কোরআন নাযিল করা হয়েছে যেই সমস্ত মানুষগুলি গোমরাহির পথে রয়েছে, অন্ধকারের পথে রয়েছে, এই সমস্ত মানুষগুলিকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য নাযিল করা হয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। যদি আমি গোপনে এই দিরহামটা গ্রহণ করি, তাহলে তো আল্লাহর কোরআন যে অন্ধকারের পথে যে সমস্ত মানুষগুলি রয়েছে, যে দুনিয়ার কোনো মানুষের চোখে ফাঁকি দিয়ে তোমরা যদি বিনিময় সুদ ঘুষ এগুলি যদি গ্রহণ করতে থাকো, হারাম উপার্জন করতে থাকো, দুনিয়ার মানুষকে ফাঁকি দিলে কিন্তু আল্লাহর চোখে কখনো ফাঁকি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রব্বুল আলামিন বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমরা বলতে থাকো জবানে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বাস্তবায়নে তোমরা কায়েম করতে পারো না। তোমরা আল্লাহর ইবাদত করো কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাইতে পারো না। কারণ সিজদার মাধ্যমে বান্দা যদি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা এই চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যদি আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাইতে পারি, তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবেন কে? এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা, এখনো মাফি আমি পাওয়ার মতো চাইতে পারিনি মাওলা, এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা। জয় বলুন মারহাবা। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহকে যদি ডেকে ডেকে যদি রাজি করাইয়ে দিতে পারি, ওই আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ডাকে সাড়া দিয়ে দিবেন। যারা বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর কয়েকদিন পূর্বে যখন তিনি বুঝতে পারলেন তার হায়াত একেবারে খুব নিকটে, তখন আল্লাহ রাসূলের কাছে তিনি কয়েকটা দাবি পেশ করেছিলেন। তার মধ্যে একটা দাবি হচ্ছে যে আমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাওয়ার পরে ওই কবরে আমাকে যে 3টা প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্নের জবাব হে রাসূল আপনি আমার স্বামী হিসেবে এই 3টা প্রশ্নের মুনকার নাকির এই তার 3টা সওয়ালের জবাব আমার পক্ষ থেকে আপনাকে দেওয়া লাগে। আল্লাহ রাসূল বলল, এটা কারো বেলায় হয় নাই, এটা হবে না, এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা একমাত্র আল্লাহ পাকের হাতে। কারণ এই কথাটি বলার কারণ আছে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে হযরতে ফাতেমা যখন ইন্তেকাল, এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর দিয়ে দিলেন হযরতে আবু যর গিফারিকে কবর খনন করার জন্য। রাত্রিবেলা কবর খনন হবে, অল্প কিছু সংখ্যক মানুষদেরকে নিয়ে দাফন কাজ শেষ করা হবে। যখন আবু যর গিফারি কবর খনন করতেছে, আর মাটিকে কবরকে ডাক দিয়ে বলে, ওগো কবর তুমি সাবধান সাবধান হয়ে যাও, তুমি জানো না এই কবরের মধ্যে কাকে রাখা হবে, এই কবরের মধ্যে বিশ্ব নবীর মেয়ে ফাতেমাকে রাখা হবে, তুমি কবর সাবধান হয়ে যাও, এই কবরে জান্নাতি নারীদের নেত্রী হযরতে ফাতেমাকে রাখা হবে, তুমি কবর সাবধান হয়ে যাও, এই কবরের মধ্যে হযরতে হাসান হুসাইনের মাকে এই কবরের মধ্যে রাখা হবে। এই কথা যখন বলেছে, কবর খনন চলছে,
মানে সতর্ক করছে যে একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত নারী তাকে কবরে কি ভালো ব্যবহার হবে না খারাপ ব্যবহার হবে, এই জন্য কবরকে বারবার ডাক দিয়ে বলছে। এমন সময় কবর থেকে আওয়াজ আসতেছে, ওগো আবু যার গিফারি, সাবধান হয়ে যাও, তুমিও সাবধান হয়ে যাও। এই কবর দুনিয়ার কোন নবী পয়গম্বরকে চেনে না, স্ত্রীকে চেনে না, মেয়েকে চেনে না, দুনিয়ার কোন রাজা বাদশাকে চেনে না, সম্মানিত ব্যক্তিকে চেনে না। কারণ এই কবরে যদি ভালো আমল নিয়ে তুমি যদি যেতে পারো, এই কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে, নয়তো এই কবর কিন্তু কাউকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা শোনার পরে হযরত আবু যার গিফারি কবর খনন শেষ করতে পারে নাই। এমন সময় মুহূর্তের মধ্যে আওয়াজটা যখন কানের মধ্যে পৌঁছেছে যে নবীর মেয়ে ফাতেমা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত নারী, জান্নাতি নারীদের নেত্রী, তারপরেও তার সাথে কবর এই ভালো ব্যবহার করবে না। যদি ভালো আমল নিয়ে, নেক আমল নিয়ে যদি কবরের মধ্যে যাও, তাহলে ওই কবর ছাড় দিবে না, হয়তো ছাড় দিবে না। হযরত আবু যার গিফারি শোনার পরে মরুভূমির প্রান্তরে দৌড়াইতে দৌড়াইতে কোন জায়গায় জঙ্গলের মধ্যে গিয়ে একেবারে নীরব হয়ে যখন পাগলের মতো হয়ে গেল, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করছেন কবর খনন শেষ করে এখনো হযরত আবু যার গিফারি কেন আসে না। খোঁজ নিয়ে দেখা গেল কবর সম্পূর্ণ হয় নাই, আবু যার গিফারি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তী সময়ে কবরের কাজ সম্পন্ন করার পরে দাফন কাফন যখন শেষ করে দিল, ঘটনা লম্বা, অনেক লম্বা ঘটনা, আমি সময় সংক্ষেপ করতেছি। আমার বন্ধুগণ, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময় খুঁজতে খুঁজতে মরুভূমির প্রান্তরে একটা জঙ্গলের মধ্যে গিয়ে দেখে হযরত আবু যার গিফারি পড়ে আছে, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে রয়েছে। আমার বন্ধুগণ, কি জন্য বেহুশ হয়েছে? চিকিৎসা করার পরে যখন ভালো সুস্থ হয়ে যায়, তার কাছে শোনার পরে যখন বিস্তারিত ঘটনা শুনলো যে ওই কবরকে আমি এরকম ভাবে ডাক দিয়ে বলতেছিলাম, ওই কবর আমার প্রশ্নের জবাব আবার ডাক দিয়ে বলে, ও আবু যার গিফারি, ওই কবর কারোর সাথে ভালো ব্যবহার করবে না। যদি নেক আমল নিয়ে কবরে যেতে পারো, ওই নেক আমল তোমার কবরে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হযরত আবু যার গিফারি বিশ্ব নবীর খাদেম হওয়ার পরেও সারাটি জীবন কোনো ঘর বাড়ি করে নাই, কোনো দালান কোঠা করে নাই। কিভাবে কাটাইছেন কই বলছেন, হযরত আবু যার গিফারি খিদমতে খায়রুল বাশার জিন্দগি উতর গিয়া তা না বানাইয়া আপনা ঘর। হযরত আবু যার গিফারি বিশ্ব নবীর খেদমতে নিজের জীবনটা পার করেছে, তবুও নিজের ঘর বাড়ি কিছু দালান কোঠা তৈরি করে নাই। যা কিছু সম্পদ উপার্জন করেছে সব কিছু আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের মেহমান স্টেজে হাজির হয়ে গেছে। আমি আর কথা লম্বা করবো না, অনেক কথা বলার ছিল, এর মাঝখানে একেবারে সংক্ষেপ করে নিয়ে এসেছি। সামনে আগামীতে যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আরও অনেক কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আমি যতটুকু বলেছি কথা বলার মাঝে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যতটুকু বলেছি আল্লাহ তাআলা যেন আমি সহ সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। সকল আল্লাহুম্মা আমিন।